আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। হ্যান্সি ফ্লিক সম্পর্কে একটু আলোচনা করি এবং একই সঙ্গে বার্সার দুইজন প্লেয়ার তার অধীনে যে ভালো খেলছেন সেটাও অ্যাকনলেজ করার চেষ্টা করব। হ্যান্সি ফ্লিক মূলত ৪-২-৩-১ ফরমেশনের একজন কোচ, রাইট? কিন্তু সর্বশেষ ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে তাকে ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামতে দেখলাম এবং সে ম্যাচে ৭-০ গোলে তিনি ভায়াদোলিদকে উড়িয়ে দিলেন। এই জিনিসটা অনেক কিছু প্রমাণ করে, সবচেয়ে বেশি করে যে জিনিসটা প্রমাণ করে সেটা হচ্ছে হ্যান্সি ফ্লিক একটা ফ্লেক্সিবিলিটি রাখছেন। তিনি এই জিনিসটা অ্যাড্রেস করেছেন যে ৪-২-৩-১ খেলার মতো ডাবল পিভট তার কাছে এই মুহূর্তে নেই। শুধুমাত্র মার্ক কাসাদোকে এখানে অনেকটা সেন্টার মিডফিল্ডার বা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলিয়ে তিনি কিন্তু ৪-৩-৩ ফরমেশনেই ব্যাক করেছেন এবং তার কাছে যে যথেষ্ট ডিফেন্সিভ মিডফিল্ডে অপশন নেই সেই জিনিসটা তিনি কিন্তু অ্যাকনলেজ করেছেন। এই জিনিসটা ভুলে যাবেন না, শুধুমাত্র মার্ক বেন্নাল নয়, গাভি, ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের মতো অপশনও কিন্তু এই মুহূর্তে কোচের কাছে নেই। কোচের হাতে যখন অপশন নেই, কোচ যখন ভিন্ন জিনিস ট্রাই করতে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে সামনে নামেন, তখন সেটার রেজাল্ট বের হলে সেটাকে আপনার প্রশংসা করতেই হবে। আরও একটা জিনিস ফ্লিকের এখন পর্যন্ত ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রেস কনফারেন্সে খুব একটা বেশি অভিযোগ করছেন না নতুন কোন প্লেয়ার আসবে, আসতে হবেই কিনা, বার্সার অর্থনৈতিক অবস্থা, এগুলি নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বারবার করে বলছেন স্কোয়াডটা তার কাছে যেভাবে দেওয়া হয়েছে সেটা নিয়ে তিনি কাজ করতে চান। আগের অনেক কোচের তুলনায় এই অ্যাটিটিউডটাকে আমার অনেক বেশি পজিটিভ লাগছে, আলাদা করে তাই বলতেই হলো। এরপর দুজন প্লেয়ারের রোলে চলে যায়। গত সিজনে রাফিনা সব মিলিয়ে আমার জানা মতে 10টা গোল, 12-13টা অ্যাসিস্ট করেছিলেন, প্রায় 22-23টা গোলে সরাসরি কন্ট্রিবিউট করেছিলেন এবং তার উল্লেখযোগ্য গোল এসেছিল এমন সিচুয়েশনে যখন বার্সা ডেডলক ভাগতে পারছিল না। আমার কাছে গত সিজনের মিড থেকে একেবারে লাস্ট ফেজ পর্যন্ত রাফিনার পারফরমেন্সটা এতটাই ভালো ছিল যে যখন রাফিনাকে কেন্দ্র করে একের পর এক ট্রান্সফার প্ল্যান দেখেছি, বার্সা যখন একটা সময় কাইন্ড অফ প্রেশারাইজই করেছে রাফিনাকে অন্য একটা ক্লাবে পাঠাতে, আমার কাছে আরও একবার ব্যাপারটা খারাপ লেগেছে। আরও একবার স্প্যানিশ প্লেয়ারদের প্রতি অতিরিক্ত ভালোবাসা, এমন টাইপের কথাবার্তা কিন্তু আমি বলেছি। সবসময় রাফিনাকে ডিফেন্ড করে এসেছি, কারণ আমার কাছে মনে হয় রাফিনা হয়তো বা ইন্ডিভিজুয়ালি কোনো একটা পজিশনে বিশ্বের অন্যতম সেরা নয়, তবে সবচেয়ে বড় অ্যাবিলিটির জায়গা যেটা, কখনো আপনি তাকে রাইট উইং, কখনো লেফট উইং, কখনো সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড, নানা পজিশনে খেলিয়ে কিছু না কিছু বের করে আনতে পারবেন। না হলে লামিন ইয়ামাল যখন রাইট উইঙ্গার হিসেবে এস্টাবলিশড হয়েছেন, তখন একজন বা পায়ের উইঙ্গার রাফিনা, যিনি কিনা রাইট উইঙ্গার হিসেবেই ম্যাচের পর ম্যাচ খেলেছেন, তার কিন্তু দল থেকে ছিটকে পড়াটা একেবারে অনুমিত ব্যাপার ছিল। তবে রাফিনার এই মাল্টি স্কিল ভার্সিটালিটির কারণে কিন্তু তিনি আসলে দলে থেকে গিয়েছেন এবং তাকে কতটা অসাধারণভাবে হ্যান্সি ফ্লিক এখন পর্যন্ত আসলে ইউজ করছেন। কোনো ম্যাচে আমরা দেখেছি পিচের একেবারে সেন্ট্রাল জায়গা রাফিনা খেলেছেন, ৪-২-৩-১-এর সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার, অর্থাৎ 3-এর মাঝখানে সে জায়গাটা। আবার কখনো দেখেছি সেই ম্যাচে যখন প্লেয়ার সাবস্টিটিউট হয়েছেন তখন তিনি লেফট উইংয়ে সরে গিয়েছেন। সর্বশেষ ম্যাচেও দেখলাম লেফট উইং থেকে স্টার্ট করেছেন, সেন্ট্রাল জায়গা অনেক সময় এসেছেন, অনেক সময় ডিবক্সের মধ্যে ঢুকেছেন। মাল্টি পজিশনের প্লেয়ার, এমন টাইপের ইউটিলিটি প্লেয়ারকে একজন কোচ আসলে কতটা কাজে লাগাতে পারেন সেটাই বলে দে ওই প্লেয়ারটা সত্যিকার অর্থে কতটা ভালো করতে পারেন। অনেকটা কোচের উপর নির্ভরশীল এই ব্যাপারটা। রাফিনা কতটুকু ভালো করবেন নির্ভর করবে কোচ তাকে আসলে কিভাবে কাজে লাগাতে পারেন। দানি ওলমোকে কেন্দ্র করে ট্রান্সফার মুভমেন্টের পর একেবারে অল পজিটিভ একটা অ্যাটিটিউড নিয়ে এসেছিলাম, অনেকে নেগেটিভিটি খুঁজছিলেন। দানি ওলমোর সর্বশেষ ম্যাচে পজিশনটা দেখুন, একজন রাইট মিডফিল্ডার হিসেবে ম্যাচটা স্টার্ট করেছেন এবং ওলমো কখনো রাইট উইংয়ে এসেছেন, কখনো সেন্ট্রাল জায়গায় এসেছেন, কখনো ডিবক্সের মধ্যে ঢুকেছেন। দানি ওলমোর ক্ষেত্রে ভার্সেটাইল প্রোফাইল, নানা পজিশনে খেলতে পারেন, কখনো রাইট মিডফিল্ড, কখনো লেফট মিডফিল্ড, কখনো রাইট উইং, কখনো লেফট উইং, কখনো সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড, নানা জায়গায় কিন্তু খেলতে পারার এই অ্যাবিলিটিটাই হ্যান্সি ফ্লিককে নানা রকমের অপশন দেবে। একটাবার চিন্তা করে দেখুন, ফ্লিকের কাছে যথেষ্ট প্লেয়ার নেই, লেফট উইঙ্গার তো আসলে নেই। আনসু ফাতিকে ঘিরে পজিটিভ একটা অ্যাটিটিউড নিয়ে কাজ শুরু করেছেন, কতটুকু সেটা পজিটিভ থাকবে সময় বলে দেবে। তবে স্কোয়াডের দিকে দেখলে বোঝা যায় যে ফ্লিকের কাছে খুব বেশি অপশন নেই। তবে এক্ষেত্রে দানি ওলমো, রাফিনার মতো প্লেয়াররা তুরুপের তাস হবেন, কারণ তারা ভিন্ন ভিন্ন পজিশনে যে খেলতে পারেন এটা কোচকে অপশন দেবে। অর্থাৎ এখানে প্লেয়ারের সংখ্যা কম হলেও ভার্সেটাইল প্লেয়ার থাকার কারণে ফ্লিকের হাতে কিছু না কিছু অপশন থাকবে, যে কারণে ফ্লিক সর্বশেষ ম্যাচের আগেও বলেছেন যে তার কাছে 20-25 জনের স্কোয়াড নেই, হয়তো 11 জনের পরে আর 5 থেকে 6 জন আছে, এই 16-17 জনের স্কোয়াড তার কাছে এনাফ বলে মনে হচ্ছে, কারণ এই স্কোয়াডে ওলমো, রাফিনার মতো ভার্সেটাইল প্রোফাইল আছে। তাই এই ভার্সিটালিটি, একই প্লেয়ারের নানা পজিশনে খেলতে পারার অ্যাবিলিটি এবার বার্সার কাজে লাগবে, এই একটা মাইন্ডসেট কুলারদের রাখতেই হবে।